হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইনফোকাস স্টেনোগ্রাফি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। এখন এসএসসি, রেলওয়ে আস্তে আস্তে স্কিল ডেটগুলো দিয়ে দিয়েছে। স্কিল টেস্টের জন্য শুরু হয়ে গেছে, এক্সাম স্কিল টেস্ট হচ্ছে। তো তোমরা নিশ্চয়ই জানো যে আজকে এসএসসি স্কিল টেস্ট ছিল গ্রেড ডির জন্যে, ঠিক আছে। তো আজকে যে প্যাসেজটা এসছিল, তো সেই প্যাসেজটা মোটামুটি কৈলাসচন্দ্র স্যারের প্যাসেজের মতোই একটা প্যাসেজ ছিল। কিছু কিছু ওয়ার্ডস ছিল, ওয়ার্ডসগুলো আমাদের একদম কমন ওয়ার্ড পড়ে গেছে, যেগুলো আমরা যেভাবে পড়েছিলাম ঠিক সেই রকমভাবেই প্যাসেজটার মধ্যে কমনে চলে এসছে। প্রচুর স্টুডেন্ট আমাদের এক্সাম দিয়েছে, অনেকে এসএমএস করে জানাচ্ছে, অনেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানাচ্ছে প্যাসেজে কী কী ওয়ার্ড তারা পেয়েছে না পেয়েছে, কী সুবিধা অসুবিধা হয়েছে। মোটামুটি স্পিড একটু বেশিই ছিল, স্পিড মোটামুটি একটু বেশিই দেওয়া ছিল। 80 বলেছিল কিন্তু দিয়েছিল তোমার 95 90 এরকম টেনেছে। আবার নিচে নামে একটা ফ্লাকচুয়েশান ছিল, যা আমাদের বোঝা গেল স্টুডেন্টদের, যা আমাদের রেসপন্স আছে স্টুডেন্টরা। তো আমাদের যেসব ওয়ার্ডসগুলো ছিল সেই ওয়ার্ডসগুলো আমাদের এখান থেকে করোনা হয়েছিল। মানে এই যে ওয়ার্ডগুলো দিয়েছিল সেগুলো কিছু বাইরে থেকে আসেনি, একই রকম ওয়ার্ড এসেছিলো প্রায়, যেভাবে আমাদের ডিকটেশনে স্যার যেভাবে করে, যে ওয়ার্ড নোটসগুলো দেয় একদম হুবহু মিলে গেছে, কমন হয়ে গেছে বলতে পারো। যেমন আমি কিছু কিছু এক্সাম্পল তোমাদের দিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। যারা আজকে এক্সাম দিয়েছো তারা মিলিয়ে নিও যে সত্যি না মিথ্যে। কারণ কি আমাদের বিভিন্ন স্টুডেন্ট যারা যারা এক্সাম দিয়েছে তারা বললো যে ওয়ার্ডস যেমন এসছে, যেমন ধরো ফ্লাইওভার, ফাইন্যান্স কমিশন, তারপরে মেট্রোপলিটন, সর্বোদয়া, বিদ্যালয়, গ্রিন ক্যাপিটাল, সারপ্লাস, পাইপড ওয়াটার সাপ্লাই, কনজিউমার প্রাইস ইন্ডেক্স, ইনফ্লেশন, লো ফ্লোর বাসেস, এয়ার কন্ডিশন রেগুলারাইজেশন, স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার, উইডো, পেনশনার্স, স্ট্রিট লাইট, আনঅর্গানাইজড এটসেট্রা। কিছু কিছু সিটির নাম এসছে, যেমন মুম্বাই, ব্যাঙ্গালোর, হরিয়ানা এটসেট্রা। তো প্যাসেজটার মধ্যে কিছুটা ফ্লাকচুয়েশান ছিল, 85 to 90 ওয়ার্ডসের মধ্যে ডিকটেশান কিছুটা এসছে, আবার কিছুটা আবার নর্মাল 80-তে এসছে, এরকম ফ্লাকচুয়েশানসের মাধ্যমে হয়েছে। তো অল ওভার বলবার বক্তব্য এটাই যে আমাদের প্যাসেজ থেকে কমন তোমরা পেয়েছো, যারা এক্সাম দিয়েছো এবং যারা আমাদের চ্যানেল ফলো করেছিলে তারা রিয়েলাইজ করেছো যে আমাদের প্যাসেজগুলো থেকেই কমন প্যাসেজ চলে এসছে। কৈলাসচন্দ্র স্যারের মতোই প্যাসেজ এসছে, বা আমাদের রেগুলার যেসব প্যাসেজগুলো আমরা যেসব ম্যাগাজিন থেকে করাই ওই রকমই প্যাসেজ আসছে। তবে শিফট ওয়াজ ইজি, মডারেট শিফট ছিল না, মডারেটের থেকে একটু নিচেই ছিল, ইজি শিফট ছিল। তো যারা এক্সাম দিয়েছো তারা নিশ্চয়ই ভালো পারফরমেন্স দিয়েছো, ঠিক আছে। আমাদের জানিও কীরকম এক্সাম হলো। আগামী আরও এক্সামগুলো আসছে, ভালো করে যারা এখনও অবধি শুরু করছো, নতুন শুরু করছো, তারা আরও ভালো করে প্র্যাকটিস করো। তো এখন আমাদের যে প্যাসেজটা তোমাদের ডিকটেশন দেওয়া হবে সেটা হবে একটা 100 ওয়ার্ডসের প্যাসেজ, ঠিক আছে। সেম যেরকম এক্সামে আসছে একদম সেম টু সেম এক্সাম লাইক প্যাসেজ। সিরিয়াসলি তোমরা প্র্যাকটিস করো। যাদের এখন এক্সাম বাকি আছে 29-তে আই থিঙ্ক কলকাতা RRB স্টেনো এক্সামটা আছে, মিনিস্ট্রিয়াল আইসোলেটেড ক্যাটাগরি। তো তাদের জন্য প্যাসেজটা খুব ইম্পর্টেন্ট, তারা ভালো করে প্র্যাকটিস করো। যারা SSC দিয়েছো, যাদের ভালো হয়েছে তাদের বেস্ট অফ লাক। যারা মনে করছো যে এখনও ঠিকমতো আপ টু দ্য মার্ক হচ্ছে না, তারা নিরাশ হয়েও না। নেক্সট ইয়ার আবার SSC আসছে, তখন আরও ভালো করে প্রিপারেশান নিয়ে ডিকটেশনটা আরও ভালো করে তোমরা দিতে পারবে। এটা যারা যারা দিয়েছো তাদের একটা এক্সপিরিয়েন্স হলো। আই থিঙ্ক নেক্সট যেসব এক্সামসগুলো আসছে স্কিল টেস্টের জন্য তোমাদের আরও ভালো পারফরমেন্স হবে। তোমরা খালি ভালো করে প্র্যাকটিস করতে থাকো। আর আমাদের এই ভিডিওগুলো, আমাদের ক্লাসেসগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো। ওকে স্টুডেন্টস, তাহলে আমরা ডিকটেশনে চলে যাচ্ছি। থ্যাংক ইউ। আর এই ভিডিওটার মধ্যেই ওয়ার্ড নোটসগুলো থাকবে, স্যারের ওয়ার্ড নোটস থাকবে। ওয়ার্ড নোটসগুলো নেবার পরে ডিকটেশন অডিও ফাইলটা চলে আসবে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইনফোকাস স্টেনোগ্রাফি চ্যানেল। আজকে যে তোমাদের খবর জানায়, আপডেট খবর, SSC যে গ্রেড
ডি এর যে পরীক্ষা হয়ে গেল, আজকে স্কিল টেস্ট হয়ে গেল, ওতে যে প্যাসেজটা ছিল, তো সেই প্যাসেজে যে ওয়ার্ডগুলো আমরা দেখলাম, একদম আমি যেভাবে ক্লাসে দিয়েছি এখন সব ওয়ার্ডগুলো কমন পড়ে গেছে। কৈলাসচন্দ্রের প্যাসেজ ছিল, কিন্তু ওর যে ওয়ার্ডগুলো একদম আমি যে ওয়ার্ডগুলো দিয়েছি তোমরা দেখলেই বুঝতে পারবে একদম ডিটেলস সেই ওয়ার্ডগুলো পড়েছে। কাজেই বুঝতে পারছো যে ওয়ার্ডগুলো আমি দিই, যে প্যাসেজগুলো আমি ডিকটেট করি, সেই প্যাসেজগুলো কেউ যদি ভালো করে করে যায় তাহলে কোনো টাফ ব্যাপার হবে না। কিন্তু একটা কি, তোমাকে 100 স্পিড নিয়ে যেতে হবে। ওখানে স্পিডটাতে ফ্ল্যাকচুয়েট করেছে, কখন 85 কখন 90 এরকম হয়েছে দেখলাম। তো ওই জন্য বলি যে 100 স্পিড নিয়ে যাবে, 80 স্পিড হলো ম্যাক্সিমাম, 100 স্পিড নিয়ে যাবে। আর ওয়ার্ড সম্বন্ধে কোনো চিন্তা নেই, আমি যে ওয়ার্ডগুলো করি যে কোনো পরীক্ষা, শুধু এসএসসি না, রেলেও তাই। সামনে 29 তারিখ যে পরীক্ষাটা আছে রেলের স্কিল টেস্টে, দেবে ওই প্যাসেজগুলো সবই দেখবে আমার প্যাসেজের সঙ্গে হুবহু মিলে যাবে। কাজেই এই প্যাসেজগুলো খুব ভালো করে তোমরা ফলো করবে, ওয়ার্ডগুলো তোমরা ডায়েরিতে নোট ডাউন করবে, দেখবে অনেক পজিটিভ রেজাল্ট পাবে। ঠিক আছে, আজকে যে ডিকটেশনটা দেবো 100 স্পিডের ডিকটেশন, জেনারেল প্যাসেজ একটা, তো ওর যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো আজকে তোমাদের বলে দিচ্ছি। যেমন ট্রাভার্স, টিয়ারুক বিয়ারুক সার্কেস, ট্রাভার্স। কনসিভড, কন্ডাক্ট সার্কেস ভি হাফ। এম্পায়ার্স, এমপিথিকেন ডাউনারার সার্কেস, একটা বিফোর ভাও দিয়ে দেবে। থাউজেন্ডস, ইট সার্কেস এন হাফ সার্কেস। ফান্ডামেন্টাল, এফ হাফ এন হু, ডিসজন এম হাফ এন হু। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ইন্ডিয়ানটা পুরো করবে, কাটিং এন ন্যাশনাল হয়ে গেল, ডিসজন গ্রেস মানে কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। হান্ড্রেডস, আপওয়ার্ড এইচ এন হুক ডিয়ার হুক হাফ সার্কেস। লাঠি চার্জেস, এল টি করো বা ইট করো, যা উচ্চারণ করবে, আর চে সার্কেস দিয়ে কেটে দাও, চার্জেস হয়ে গেল, লাঠি চার্জেস। এল টি কাটিং চে সার্কেস। ইনফ্লিক্টেড, এন এফএলউ কে টি হাফ, এটা পুরো করতে হবে। অ্যারেস্টেড, ডাউনার সার্কেস টি হাফ। বিহাইন্ড, বি আপওয়ার্ড এইচ হাফ এন হুক। ইমপ্রেজনমেন্ট, এম পিয়ারুক সার্কেস এম হাফ এম হাফ। এনটাকে পুরো করবে, এম করবে সার্কেস পিয়ারুক সার্কেস এন এম এন হাফ। ইমপ্রেজনমেন্ট, এম পিয়ারুক সার্কেস এন পুরো, আরেকটা এন হাফ করবে মেন্টের জন্য, মেন্টের জন্য এন হাফ। মার, এমারু এমারু, এখানে কাটিং করে দেবে, তাহলে মোড় আর মোড় হয়ে যাবে, কাটিং করলে মার হয়ে যাবে। অ্যাটমসফিয়ার, টি এম সার্কেস এফ আর। আনপ্যারালার্ড, এল পিয়ারুক ডাউন দিকে হাফ। আনপ্যারাল, আভাল দিতে পারলে ঠিকই আছে, না দিলেও চলবে। সর্বদা সার্কেস এল ভি ডি। আচার্য বিনোবা ভাবে, আচার্য বিনোবা ভাবে, তাহলে আচার্য বিনোবা ভাবে, চে রে আর ভি এনু বি। আচার্য বিনোবা ভাবে, চে রে মানে আপনারা ভি এনুক আর বি টিক সাইন দেবেন নাম আর। বাই অ্যান্ড লার্জ তো জানোই, বাই অ্যান্ড লার্জ বি এন জে। কোঅর্ডিনেট, কে আপার হাফ এন হাফ। মেডিকেল ফেসিলিটিস, মেডিকেল এম হাফ কে লু কাটিং এফ সার্কুলেস। অ্যারিস্টোক্রেটিক,
aristocratic. Downer circles T, Keruk, T, K. এটা কিন্তু ফুল স্টপে করতে হবে। aristocratic. শান্তিবান, শান্তিবান, circles SH এনুক, V এনুক, শান্তিবান, SH এনুক, V এনুক, শান্তিবান, শান্তিবান। কমমেমোরেটিভ, কমমেমোরেটিভ, M রে TBU কমডট, কমডট M আইটেম আপরা TBU, কমমেমোরেটিভ। এই হলো আজকের যে প্যাসেজটা আমি দেবো, তার কঠিন কঠিন স্ট্রোক শর্ট ফর্ম আমি দিলাম। এগুলো কিন্তু অতি অবশ্যই খুব ভালো করে দেখবে। দেখতে পাচ্ছ অলরেডি যে পরীক্ষাটা দিয়ে এলে আজকে, ওই প্যাসেজের যে ওয়ার্ডগুলো ছিল, এখানকার আমি যে ওয়ার্ডগুলো দিচ্ছি অনেকটা মিল আছে, প্রায় 90% মিল আছে। আর প্যাসেজও খুব ভালো প্যাসেজ ছিল, রেল সম্বন্ধে ছিল, রেলের প্যাসেজ আমরা অনেক দিয়েছি। আর দু চারটা আনকমন ওয়ার্ড তো পড়বে, অত তো দেওয়া সম্ভব না। এখন পুরোটাই যে মিলে যাবে আমাদের সঙ্গে কোশ্চেন, তাহলে সবার চাকরি পেয়ে যেত, কিছুটা হেরফের হয়। তো সেই জন্য এইগুলো ওয়ার্ডগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে, ডিটেকশন নেবে, ট্রান্সক্রিপশন করবে, হ্যাঁ। আর তোমার মিস্টেক 2% ধরে চলো, 7% 2% ধরে চলো, ট্রান্সক্রিপশন করবে, ট্রান্সক্রিপশন চেক আপ করবে। এইভাবে করো। আমাদের চ্যানেল থেকে যদি তোমরা চ্যানেলটাকে ফলো করো, অনেক তোমরা জ্ঞান হবে, প্রচুর জ্ঞান হবে, দেখতেই পাবে। ঠিক আছে? তো সেই জন্য সব স্টুডেন্টদের তোমাদের বলছি, আমরা তোমাদের পাশে আছি, থাকবো, কিন্তু তোমরা এই চ্যানেলটাকে ভালো করে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। ঠিক আছে? আজ তাহলে ডিকটেশনে যাচ্ছি। It is given to a few leaders not to traverse the beaten path. I remember the First World War. It was just after that he conceived the idea of fighting one of the biggest empires in the world in a non-violent way. Gandhiji believed in non-violence as a creed. Of course, he did not expect thousands and millions of people in our country to believe it as a creed. In fact, he told the top leaders of the Congress party in those days that if they did not believe in non-violence as a creed, they might accept it as a policy. However, he, in his own way, tried to teach non-violence as a fundamental principle to be adopted and accepted by us. When this approach of non-violence was accepted by us or by the Indian National Congress, Gandhiji introduced something unique in the political field. It was a sight to see in those days when hundreds and thousands of people went out in demonstration and there were lathi charges, but no one moved from his place. Lathi charges were inflicted and were borne gladly. If 100 people were arrested, there were thousands standing behind them to court imprisonment. Even when there was firing, it was accepted without any murmur or without any protest. All of a sudden, Gandhiji created a new atmosphere in this country. We were a weak country in the sense that we did not know that it would be possible for us to fight the British government.
but he gave a new form of battle. I mean, the non-violent battle, and created a spirit which was unparalleled in this history of the world. He created a spirit among millions of our countrymen that we have to courage of our convictions, and for a sake of these convictions we were prepared to suffer, to undergo hardships. In his last day, Gandhiji also taught a Sarvadaya, which really meant that the last man, the weakest link or the weakest element in the society will have to be looked after. After him, Acharya Vinoba took it up, and now we have to Sarvada organization, the Sarva Seva Sangh. We have socialism as our objective. Ultimately, socialism through democracy more or less fulfills the ideals of Sarvada. Socialism through dictatorship or through imposition or as a regimented thing is something entirely different. This country does not favor it. By and large, our people love democracy, our people love freedom of action, of speech. It should be possible to coordinate the work of Sarvada and the work of the government in rural areas. No doubt, we have to have bigger projects, bigger industries, basic industries, but it is a matter of the highest importance that we look to the common man, the weaker element of the society. When we think in terms of the common man, we have to think of his food, his clothing, his shelter, medical facilities, recreation for the children. These are some of the basic necessities of life which everyone needs, and more so in the rural areas. We cannot ignore this fact in whatever we may plan, and howsoever big our plan might be. We cannot go on doing things which do not touch the common man, which do not touch the weaker element of our society. It is therefore important that when we think of Gandhiji, we should think of the poorer sections of society. Gandhiji had a way of life. His principles mainly lay not so much in theory as in action. If we are not wedded to any particular ideology, by which I mean the Western type of ideology, then we have much in our own country which suits our genius and our tradition. So we must keep to them. This was a teaching of Gandhiji. I congratulate the PNT ministry for having taken the initiative in bringing out the commemorative stamp of our departed leader Pandit Jawaharlal Nehru. Many important and useful memorials will be set up in the memory of Panditji. I am glad that the PNT is the first in the field and has come out with this beautiful stamp. Government will have to move quickly in the matter of setting up Nehru memorials. The first thing which has to be done is to plan and prepare a project for the Shantivan. However, it is to be built up and develop what kind of memorial it should be.
we have to take up that work first. This stamp represents what Pandit Jawaharlal Nehru stood for. It is a strange coincidence that this man who was brought up in an aristocratic family and in comfort and luxury should have defined himself with the people, with the masses.